মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের জন্য আমি যে মিশন মাধ্যমিক 2026 যে প্লেলিস্টের যে ভিডিও আমি দিচ্ছি, সেখানে এর আগের ভিডিওতে আমি ত্রিকোণমিতির যে বেসিক কনসেপ্ট ছিল তার পার্ট 1 দিয়েছিলাম। আজ এই ভিডিওতে আমি যে কনসেপ্ট আমি তোমাদের শিখিয়েছি পার্ট 1-এ, সেই কনসেপ্ট সংক্রান্ত যে অঙ্কগুলো আছে সেগুলো তোমাদের অমিতাভ মিত্র বিদ্যুৎ গো ঠাকুরতার যে বই আছে সেই বই থেকে তোমাদেরকে করে দেখাবো। এর আগে আমি অনেকবারই বলেছি যে তোমাদের মাধ্যমিকের যে প্রশ্নপত্র সাধারণত অমিতাভ মিত্র বিদ্যুৎ গো ঠাকুরতার যে বই আছে সেই বই থেকে হয়ে থাকে, তাই আমি এই বই থেকে তোমাদেরকে অঙ্ক করাবো। আর তোমাদের যে টেক্সট বই আছে, সরকার থেকে যে টেক্সট বই দেয়, সেই বই থেকে তোমরা তো অঙ্ক করছো, তার সঙ্গে তোমরা অমিতাভ মিত্র বিদ্যুৎ গো ঠাকুরতার যে বই আছে সেই বই থেকেও প্র্যাকটিস করবে। তো আমার এই চ্যানেলে তোমরা যুক্ত থাকো, তাহলে এই বইয়ের থেকে বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ আমি তোমাদেরকে প্রশ্ন এবং যে বেসিক কনসেপ্ট আছে সেই বেসিক কনসেপ্ট তোমাদেরকে শেখাবো। চলো তাহলে ত্রিকোণমিতির যে অঙ্কগুলো আছে সেগুলো তোমাদেরকে করে দেখায়। 1 নম্বর যে প্রশ্ন বলছে, দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের অন্তর π/12 হলে কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান নির্ণয় করো। তো এই ধরনের অঙ্ক করতে গেলে তাহলে কোণ দুটোকে আগে তোমায় ধরতে হবে। মনে করি কোণ দ্বয়ের মান x ডিগ্রি ও y ডিগ্রি। তাহলে মনে করি কোণ দ্বয় x ডিগ্রি ও y ডিগ্রি। তাহলে কোণ দ্বয়ের সমষ্টি 135 ডিগ্রি, তার মানে তাদের মানের সমষ্টি 100 কত 35। দেয়ারফর আমরা কি পাচ্ছি, x প্লাস y সমান হচ্ছে 135। বলবে স্যার ডিগ্রি দিলেন না, দেখো x ডিগ্রি y ডিগ্রি, x প্লাস y এর মান 135 ডিগ্রি, যেহেতু ডিগ্রি এখানে x y এরও দিই না, তাই তোমার 135 শুধু বসলো, ডিগ্রিটা বসাতে হবে না। এবার তাদের অন্তর বলেছে কত, অন্তর বলেছে তোমার, দেখো অন্তর তোমাদের দেওয়া আছে কোণ দ্বয়ের অন্তর, আগে তোমাকে ষষ্ঠিক মানে বের করো। তাহলে কোণ দ্বয়ের অন্তর সেটা তোমাদের বৃত্তীয় মান আছে, দুটোকে একই মানে নিয়ে আসতে হবে। তাহলে কোণ দ্বয়ের অন্তর তোমার দেওয়া আছে কত, দেওয়া আছে তোমার π/12। তাহলে π/12 আছে, এটার তোমাকে ষষ্ঠিক মান কত হবে, পায়ের জায়গায় তুমি 180 ডিগ্রি বসিয়ে দাও, বাই 12, 12 দিয়ে কাটো, 12 1 দা 12, 12 5 দা 60, তার মানে হচ্ছে 15 ডিগ্রি। তার মানে কোণ দ্বয়ের অন্তর তোমার কত দাঁড়ালো, 15 ডিগ্রি। দেয়ারফর আমার কি পেলাম, x মাইনাস ওয়াই, আর ডিগ্রি লিখবে না, কত লিখবে 15। এবার এই দুটোকে অপনয়ন পদ্ধতিতে সলভ করে নাও। তাহলে 1 নম্বর যোগ 2 নম্বর ইমপ্লাই, 1 আর 2 যোগ করে দাও, তাহলে 1 নম্বর যোগ 2 নম্বর বলে ইমপ্লাই চিহ্ন দেবে, এটা হচ্ছে ইমপ্লাই চিহ্ন। তাহলে x প্লাস ওয়াই সমান কত হবে, উপরে হবে 135 আর নিচে কত হবে, x মাইনাস ওয়াই সমান কত হবে না 15। তা দুটো যোগ হচ্ছে, তাহলে এই প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, তাহলে কত দাঁড়াচ্ছে তোমার 2x সমান, এই দুটোকে তুমি যদি যোগ করো, এই দুটো যোগ করলে তোমার দাঁড়াচ্ছে হচ্ছে 5 এ 5 এ 10, 3 একে 4 5, মানে 150 ডিগ্রি, 150। দেওয়ার পর x সমান তোমার কত পেলে, x সমান এটাকে 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে তোমার হচ্ছে 75। তাহলে x এর মান কত পেলে 75। তাহলে y এর মানও তুমি পেয়ে যাবে। y এর মান কত পাবে, দেখো y এর মানটা তুমি বসিয়ে দাও 1 নম্বর, তাহলে 1 নম্বর ইমপ্লাই, ওখান থেকে আমরা কি পাচ্ছি যে y সমান হচ্ছে 135 ডিগ্রি মাইনাস এক্স সমান কত, 135 মাইনাস এক্স মানে এসেছে আমার 75। তাহলে 135 থেকে 75 বাদ দিলে কত হচ্ছে না 60। তাহলে কোণ দ্বয়ের ষষ্ঠিক মান আমরা পেয়ে গেলাম, একটা কত 75 আর একটা হচ্ছে 60। দেয়ারফর কোণ দ্বয়ের ষষ্ঠিক মান, ষষ্ঠিক এবং বৃত্তীয় দুটোই চেয়েছে, তাহলে তুমি পেয়ে গেলে কোণ দ্বয়ের ষষ্ঠিক মান, কোণ দ্বয়ের ষষ্ঠিক মান কত না তুমি পাচ্ছ 75 ডিগ্রি, এবার ডিগ্রি দেবে ও 60 ডিগ্রি। এবং বৃত্তীয় মান, এবার বৃত্তীয় মান কি, এই যে ডিগ্রিগুলো আছে ষষ্ঠিক মান সেগুলোকে বৃত্তীয় মান, এবং বৃত্তীয় মান তোমার কি হবে, তোমার বৃত্তীয় মান হবে 75 কে কত দিয়ে আমি বলেছি যে π/180 দিয়ে মাল্টিপ্লাই করে দেবে, এটা হচ্ছে বৃত্তীয় মান। তার মানে কত হচ্ছে, আর একটা কত 60 ইন্টু π/180, অর্থাৎ তোমার কি দাঁড়ালো, একটা মান কি দাঁড়াচ্ছে, এটা কাটো, এটা কাটলে দেখো তুমি 15 দিয়ে কাটো, 15 হচ্ছে 5 15 75, আর এটা হচ্ছে 15 1 15, 15 2 30, মানে
আর এটা হচ্ছে তোমার 3। তাহলে অর্থাৎ কোণদ্বয় কত দাঁড়াচ্ছে, একটা হচ্ছে তোমার 5 পাই বাই, একটা হচ্ছে তোমার 5 পাই বাই 12, আর একটা কত হচ্ছে তোমার পাই বাই 3। তাহলে তোমার ষষ্ঠিক মান হচ্ছে 75 ডিগ্রি ও 60 ডিগ্রি এবং বৃত্তীয় মান কত 5 পাই বাই 12 ও পাই বাই 3। তাহলে যে প্রশ্নটি ছিল যে দুটি কোণের অন্তর এবং তাদের সমষ্টি দেওয়া ছিল কোণদ্বয়ের ষষ্ঠিক এবং বৃত্তীয় মান আমি তোমাদেরকে বের করে দেখালাম। এবার আসি নেক্সট প্রশ্ন। নেক্সট যে প্রশ্ন বলেছে একটি চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ পাই বাই 3, 5 পাই বাই 6, এটা 5 পাই বাই 6 আছে, 5 পাই বাই 6 এবং 90 ডিগ্রি। তার চতুর্থ কোণের মান আমরা কি জানি, আমরা জানি চতুর্ভুজের দেখো এখানে দুটো আছে বৃত্তীয় মান আর একটা আছে ষষ্ঠিক মান। তাহলে এই ষষ্ঠিক মান যেটা 90 ডিগ্রি আছে এর বৃত্তীয় মান বের করো। তাহলে 90 ডিগ্রি এর বৃত্তীয় মান, 90 ডিগ্রি এর বৃত্তীয় মান আগে বের করে রাখো। তাহলে আমরা কি জানি যে 90কে কত পাই বাই 180 দিয়ে গুণ করলেই বৃত্তীয় মান পেয়ে যাব, 90 দুয়ে হচ্ছে 180, তাহলে হচ্ছে পাই বাই 2। এবার আমরা জানি চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত, চারটি কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি, যার বৃত্তীয় মান হচ্ছে 2 পাই, কারণ পাই মানে 180, 2 দিয়ে গুণ করলে হচ্ছে তোমার 360। তাহলে চতুর্থ কোণের বৃত্তীয় মান আমরা কত পাবো, চতুর্থ কোণের বৃত্তীয় মান দেখো চারটি কোণের সমষ্টি হচ্ছে 2 পাই, 2 পাই মাইনাস প্রদত্ত তিনটি কোণের সমষ্টি মানে কত আছে দেখো পাই বাই 3 প্লাস 5 পাই বাই 6 প্লাস 90 ডিগ্রির জায়গায় আমরা লিখব পাই বাই 2। তাহলে দেখো এটিকে তোমরা ক্যালকুলেট করে ফেলো, এটিকে যদি তোমরা ক্যালকুলেট করো দেখো লসাগুটা কত হচ্ছে, লসাগু হচ্ছে তোমার 6, তাহলে 6 2 যা 12 পাই মাইনাস ব্র্যাকেটের মধ্যে এটা কত হবে 2 পাই, এখানে হবে 5 পাই আর এখানে হবে তোমার 3 পাই। তাহলে কত পেলাম না 12 পাই মাইনাস এটা যোগ করলে হচ্ছে তোমার 10 পাই, যোগ করলে তোমার হচ্ছে 10 পাই বাই 6। তার মানে 12 থেকে 10 যদি সাবস্ট্রাক্ট করো কত হচ্ছে তোমার 2 পাই বাই 6। তার মানে এটাকে যদি 2 দিয়ে কাটো তাহলে 2 3 যা 6, মানে চতুর্থ কোণের বৃত্তীয় মান আমরা কত পেলাম না পাই বাই 3 পেলাম। এবং ষষ্ঠিক মান বের করতে হবে, এবং ষষ্ঠিক মান ইকুয়ালস টু, ষষ্ঠিক মান বের করতে হলে আমরা কি শিখেছি যে পায়ের জায়গায় যে পাই বাই 3 আছে, পায়ের জায়গায় তোমার হবে 180 ডিগ্রি বাই 3। এই পায়ের জায়গায় তুমি 180 ডিগ্রি বসিয়ে দাও, তাহলে কত হচ্ছে না 60 ডিগ্রি। তাহলে তোমার আনসারটা কত হয়ে গেল, চতুর্থ কোণের বৃত্তীয় মান হলো পাই বাই 3 আর ষষ্ঠিক মান হলো তোমার 60 ডিগ্রি। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটি, তোমার এই মাধ্যমিক 2017 সালে এসেছে, এটি মাধ্যমিক 2017 সালে এসেছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। নেক্সট একটি খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটি তোমাদের মাধ্যমিক 2002 এবং মাধ্যমিক 2007 সালে এসেছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তোমাদের মাধ্যমিক 2026 এটি আসতেই পারে। বলছে এটি এই ধরনের প্রশ্নগুলো সাধারণত 2 নম্বরের প্রশ্ন আসবে। বলছে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের অন্তর 2 পাই বাই 5, ষষ্ঠিক পদ্ধতিতে কোণদ্বয়ের মান কত। তাহলে মনে করি সূক্ষ্ম কোণদ্বয় x ডিগ্রি ও y ডিগ্রি, মনে করি সূক্ষ্ম কোণদ্বয় x ডিগ্রি ও y ডিগ্রি। দেয়ারপর কোণদ্বয়ের সমষ্টি কত হয় বলো। আমরা জানি যে x ডিগ্রি কোণদ্বয়ের সমষ্টি মানে হচ্ছে x ডিগ্রি প্লাস y ডিগ্রি। যদি ডিগ্রি দাও সবাইকে ডিগ্রি দিতে হবে, আর যদি ডিগ্রি না দিতে চাও কাউকেই দেবে না। তাহলে সূক্ষ্ম কোণদ্বয়ের সমষ্টি আমরা জানি সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি, তাহলে x প্লাস y সমান 90 ডিগ্রি পেয়ে গেলাম। প্রদত্ত তোমাদের যে প্রশ্নে দেওয়া আছে তাদের অন্তর মানে হচ্ছে x ডিগ্রি মাইনাস y ডিগ্রি সমান তোমার আছে 2 পাই বাই 5। এর উপরে দেখো তোমাদের যে সমষ্টিটা আছে ষষ্ঠিক মানে, তাহলে এটাও তোমার ষষ্ঠিক মান করতে হবে। তাহলে কি করতে হবে, পায়ের জায়গায় তোমাকে 180 ডিগ্রি বসিয়ে দাও, বাই 5 দিয়ে কাটো এটা, তাহলে 3 5 যা 15 মানে 6, 36 ডিগ্রি। তার মানে তোমার x মাইনাস ওয়াই সমান কত আসছে দেখো, দেওয়ার পর আমরা পেলাম x ডিগ্রি মাইনাস ওয়াই ডিগ্রি সমান কত পাচ্ছি না 36 × 2 মানে হচ্ছে তোমার 72 ডিগ্রি।
কত পাচ্ছি 72 ডিগ্রি পাচ্ছি। এবার এটাকে 2 নম্বর দাও, এবার অপনয়ন পদ্ধতিতে সলভ করে দাও, কিছুই নয় 1 আর 2 যোগ করলে ওয়াইটা কেটে যাবে। তাহলে কি করবে না এইভাবে লিখবে 1 নম্বর যোগ 2 নম্বর ইমপ্লাই, 1 নম্বর যোগ 2 নম্বর ইমপ্লাই করো, করে 1 নম্বরটা ওপরে লেখো, তাহলে এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি সমান তোমার হচ্ছে 90 ডিগ্রি, আর এক্স ডিগ্রি মাইনাস ওয়াই ডিগ্রি সমান তোমার হচ্ছে 72 ডিগ্রি। তাহলে দুটোকে যোগ করলে কি হবে, ওয়াইটা কেটে গেল, তাহলে 2x ডিগ্রি তোমার আসছে 2x ডিগ্রি, এই দুটো যোগ করলে তোমার হচ্ছে 162 ডিগ্রি, 162 ডিগ্রি। তারপর এক্স ডিগ্রি সমান আমরা কত পাচ্ছি, এটাকে 2 দিয়ে ভাগ করলে না 81 ডিগ্রি পাচ্ছি। তাহলে এক্স এর মান কত পেলাম না 81 ডিগ্রি। তাহলে একটা পেয়ে গেলাম, অপর কোণটার মান 1 নম্বরে বসিয়ে দাও, 1 নম্বর ইমপ্লাই দেখো 1 নম্বরে আছে এক্স প্লাস এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি সমান 90 ডিগ্রি, তাহলে ওয়াই ডিগ্রি সমান তোমার কত হবে না 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি। এই যে এখানে ওয়াই ডিগ্রি এক্সটাকে ডান পক্ষে নিয়ে যাও, তাহলে 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি, তাহলে কত দাঁড়াচ্ছে 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি মান হচ্ছে 81 ডিগ্রি মান হচ্ছে 9 ডিগ্রি। তাহলে তোমার নির্ণেয় কোণ দুটির মান কি দাঁড়ালো, একটা হচ্ছে 81 ডিগ্রি আর একটা হচ্ছে 9 ডিগ্রি। তাহলে উত্তরটা লিখে দাও, দেয়ারফর নির্ণেয় কোণ দুটির মান, দেয়ারফর নির্ণেয় কোণ দুটির মান কত হবে, একটা হবে 81 ডিগ্রি আর একটা হবে 9 ডিগ্রি। আমি তোমাদের সম্ভাব্য যত রকমের প্রশ্ন আসতে পারে চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা প্রশ্নই সলভ করা, বিভিন্ন টাইপ সলভ করার চেষ্টা করছি আর কি এখানে। তাহলে এই প্রশ্নটি যেটি ছিল যে একটি সমকোণী ত্রিভুজের একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের অন্তর ছিল তোমাদের 2π/5। তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে কোণদ্বয়ের মান আমার কি বের হলো, একটা বের হলো তোমার 81 ডিগ্রি আর একটা বের হলো তোমার 9 ডিগ্রি। দেখো এখানে আনসার এসেছে আমার 81 ডিগ্রি ও 9 ডিগ্রি। চলো এবার নেক্সট প্রশ্ন দেখা যাক কি আছে। নেক্সট খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটি মাধ্যমিক 2010 সালে এসেছে। বলছে একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত 2:5:3, ত্রিভুজের ক্ষুদ্রতম কোণটির বৃত্তীয় মান কত। এই ধরনের অনুপাত থাকলে তোমরা কি করবে, মনে করি ত্রিভুজটির কোণত্রয় এই যে 2:5:3 এটা সিম্পলেস্ট ফর্মে আছে, তাহলে মানে এই যে কোণগুলির যে মান তাদের গসাগু দিয়ে এখানে ভাগ করে সিম্পলেস্ট ফর্মে রেশিওটা আছে 2:5:3, সেই গসাগুটা কি হতে পারে আমরা ধরে নেবো এক্স। তাহলে কোণত্রয়ের মান কি ধরবো 2x, 5x, 3x। মনে করি ত্রিভুজটির কোণত্রয়ের মান, তাহলে আমরা লিখে নেব মনে করি ত্রিভুজটির কোণত্রয়ের মান আমরা কি ধরবো না এই যে 2 আছে সেটার সঙ্গে x, 2x, 5x ও 3x। এবার আমরা কি জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কি না 180 ডিগ্রি, কিন্তু যেহেতু বৃত্তীয় মান চেয়েছে তাই 180 ডিগ্রি মান হচ্ছে আমরা পাই লিখব। দেয়ারফর 2x মানে সমষ্টি 2x প্লাস 5x প্লাস 3x সমান কত হবে না পাই হবে। হুইচ ইমপ্লাই আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি তোমাকে এখানে বলেছে ক্ষুদ্রতম কোণের মানটা চেয়েছে, তাহলে x এর মান বের করতে হবে। দেখো 2x, 5x আর 3x যোগ করলে তোমার হচ্ছে 10x, তাহলে 10x সমান কত পেলাম পাই। দেওয়ার আমরা কি পাচ্ছি x সমান কত π/10। এবার ক্ষুদ্রতম কোণ এর মধ্যে দেখো 2x, 5x আর 3x, ক্ষুদ্রতম কোণ কত 2x, অতএব ক্ষুদ্রতম কোণ ইকুয়ালস টু কোণ সমান কত হবে বলো, 2 × x এর মান কত বসিয়ে দাও π/10, 2 দিয়ে কাটো এটা 2 5 10, তার মানে আনসার হচ্ছে তোমার π/5। এই পায়ের মাথায় অনেক সময় সি লিখতে পারো অথবা নাও পারো, ওটা কোনো অসুবিধা নেই। তাহলে তোমার ক্ষুদ্রতম কোণ কত হলো π/5, যেটি বৃত্তীয় মানে আছে, তাহলে আনসারটা কত হলো তোমার π/5। এই ধরনের যে প্রশ্ন যখন রেশিও আকারে থাকবে তোমরা এক্স দিয়ে মানে রেশিও হচ্ছে সিম্পলেস্ট ফর্মে থাকে, তাহলে তাদের যে তোমার যে এক্স সমান বেরিয়েছে π/10, তো এই যে রেশিওর সিম্পলেস্ট ফর্মে আছে সেই রেশিও
কী করতে হবে, এক্সটাকে ধরে নিতে হবে, অর্থাৎ 2x 5x আর 3x ধরতে হবে। এবার আমরা জানি তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, কিন্তু যেহেতু এখানে বৃত্তীয় মান চেয়েছে তাই 180 না লিখে আমরা লিখেছি পাই। এবার এটি ক্যালকুলেট করে আমরা এক্সের মান পেলাম π/10, তাহলে ক্ষুদ্রতম কোণ মানে কত 2x, তাহলে 2 × π/10 মানে হচ্ছে π/5। নেক্সট একটি খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, যেটি তোমাদের মাধ্যমিক 1999 সালে এসেছিলো, বলছে ভবিষ্যতে হয়তো আরও এসেছে, ঠিক আছে। তো cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান 1/3 হলে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটার মান কত। তো আমরা আগে কি জানি, আমরা cos আর সাইনের মধ্যে একটা রিলেশান আছে, আমরা জানি কি না cos স্কোয়ার থিটা, আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1, এটা আমরা জানি। কিন্তু আমরা এটা কি লিখবো, কসটাকে আগে লিখবো, যেহেতু এখানে কসটা আগে, তাহলে আমরা কি জানি, আমরা জানি cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1, এটাকে 1 নম্বর দাও। দেওয়ার পর তোমাকে আছে কত না cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা সমান কত। তো এটাকে আমরা কি লিখতে পারি, cos টু দি পাওয়ার 4 থিটাটাকে লিখতে পারি cos স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার, আর সাইন টু দি পাওয়ার 4 থিটাকে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলে দাও, এ প্লাস বি, তাহলে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা আর এ মাইনাস বি মানে হচ্ছে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবার দেখো দুটো মানই তোমরা জানো, cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে কত 1, আর cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে তোমাদের দেওয়া আছে 1/3। তাহলে তোমাদের আনসারটা কত হয়ে গেল না 1/3 হচ্ছে তোমাদের আনসার। এই ধরনের অঙ্ক পরীক্ষায় তোমাদের অবশ্যই আসবে। তো এই ধরনের যে কনসেপ্ট কিভাবে ইউজ হচ্ছে, যে ফর্মুলাগুলো আছে সেগুলোকে একটু লক্ষ্য করলেই তোমরা অঙ্কগুলো ইজিলি করে উঠতে পারবে। নেক্সট একটি খুব ইম্পর্টেন্ট অঙ্ক বলেছে, যদি sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা সমান 13/12 হয়, তাহলে sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটা সমান কত। প্রথমে তোমাকে জানতে হবে এখানে যে sec tan এর আছে, যে তোমাদের ত্রিকোণমিতিক কোণানুপাত আছে sec আর tan, এদের মধ্যে কি রিলেশান সেটা আগে তোমার লিখতে হবে। তাহলে আমরা কি জানি না, আমরা জানি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1, এটা 1 নম্বর দাও, এটা আমরা জানি। এবার তোমাদের যে মানটা বের করতে দিয়েছে, দেওয়ার পর সেটা লেখো না sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটা সমান কত। দেখো sec টু দি পাওয়ার 4 থিটার আগে তুমি লিখবে sec স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার, tan টু দি পাওয়ার 4 থিটার আগে তুমি লিখবে tan স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার, হুইচ ইজ ইকুয়ালস টু দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি, তার মানে তোমার হবে sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা আর এ মাইনাস বি মানে হচ্ছে তোমার sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা। এবার sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটার মান তোমার দেওয়া আছে 13/12, তাহলে এখানে লিখে দাও 13/12, আর sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা 1 নম্বরে আছে কত 1, তাহলে তোমার আনসারটা কত হয়ে গেল না 13/12। তাহলে দেখো কত ইজিলি, জাস্ট কনসেপ্টটা যদি ঠিক থাকে, যে অঙ্কটা দেবে যে ত্রিকোণমিতিক কোণানুপাতগুলো আছে তাদের মধ্যে কি রিলেশানটা আগে লিখে নেবে, তুমি কি জানো সেটা লিখে নিলে, এবার সেইটার সাহায্যে তোমার অঙ্কটা ইজিলি হয়ে গেল। নেক্সট যে প্রশ্নটি আছে বলেছে সাইন থিটা ইন্টু কস থিটা সমান হাফ হলে সাইন থিটা মাইনাস কস থিটার মান কত। তো আমি একটু আগে যেটা বললাম যে ত্রিকোণমিতিক যে কোণানুপাত আছে তাদের মধ্যে কি রিলেশান তুমি জানো সেটি আগে লেখো। এবার সাইন থিটা আর কস থিটার মধ্যে কি রিলেশান আমরা জানি, তাহলে সেইটা আগে তোমরা সবসময় প্রশ্নের প্রথমেই লিখে রাখবে, সেইটা অবশ্যই কাজে লাগবে। আমরা জানি কি জানি না সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1, এটা জানি। দেওয়ার পর দেখো এই সাইন স্কোয়ার থিটা মানে সাইন থিটাটাকে যদি এ আর cos থিটাটাকে বি ভাবো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্র, এখানে মাইনাসটা ইউজ করবে, অর্থাৎ এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab এইটা ইউজ করবে। তাহলে কি হবে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা আমরা কি লিখতে পারি, সাইন থিটা মাইনাস cos থিটা তার হোল স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা হলো। এবার দেখো আমরা এই মানটা জানি না, তাই এটাকে লিখে রাখছি যে সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার
প্লাস 2 ইন্টু সাইন থিটা কস থিটার মান দেওয়া আছে হাফ, তাহলে হাফ বসিয়ে দাও ইকুয়ালস টু 1, তাহলে 2 ভ্যানিশ হয়ে গেল। দেওয়ার পর আমরা কী পাচ্ছি, দেওয়ার পর আমরা পাচ্ছি সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার সমান, দেখো এখানে কত আছে 1 আর এখানে 1, তাহলে 1 মাইনাস 1, এই যে এই 2 ইন্টু 2 কেটে গেল, 2 ইন্টু 1/2 কেটে গিয়ে 1 আছে, সেই একটা ডান পক্ষে গিয়ে এই 1 থেকে বিয়োগ হয়ে গেল 1 মাইনাস 1, মানে অ্যাকচুয়ালি কত 0। তাহলে এইটার বর্গ সাইন থিটা মাইনাস কস থিটা তার স্কোয়ার যদি 0 হয় তার মান অবশ্যই 0 হবে, কারণ অনলি 0 স্কোয়ার করলেই 0 হয়। তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা সমান কত হয়ে গেল না 0। তাহলে আনসারটা কত পেয়ে গেলাম, আমাদের যেটা চেয়েছিল যে সাইন থিটা মাইনাস কস থিটার মান কত চেয়ে বের হলো আমাদের 0। নেক্সট যে প্রশ্নটা, এই টাইপের প্রশ্ন তোমাদের একটি অবশ্যই পরীক্ষায় আসবে, এই ধরনের অঙ্ক প্রায় প্রতি বছরই পড়ে। বলছে এক্স কস থিটা সমান 3 আর 4 ট্যান থিটা সমান ওয়াই। এবার দেখো এই যে ট্যান থিটার সঙ্গে কার রিলেশান আছে, কস থিটার নেই, সেক থিটার আছে। তাহলে এই যে এক্স কস থিটা আছে, এখান থেকে তুমি কি করবে না সেক থিটার মান বের করতে হবে। এক্স কস থিটা সমান কত 3, দেওয়ার পর তোমার কত হচ্ছে কস থিটা সমান কত হচ্ছে 3/x, দেওয়ার পর তোমার সেক থিটা মানে হচ্ছে কস থিটার অনন্য, তাহলে সেক থিটা সমান কত হবে না x/3 হবে, পেয়ে গেলাম। এবার দ্বিতীয় যে রিলেশান আছে সেখান থেকে তুমি ট্যান থিটার মান বের করো, কারণ এবার বলবে স্যার কেন সেক থিটার বের করলে, কারণ ট্যান থিটার সঙ্গে সেক থিটার রিলেশান কস থিটার নয়। তাহলে এখান থেকে আমরা ট্যান থিটার মানটা বের করছি, দ্বিতীয় রিলেশান। তাহলে 4 ট্যান থিটা সমান ওয়াই, তাহলে ট্যান থিটা সমান কত পেলাম y/4। এবার আমরা কি জানি, আমরা জানি সেক থিটা আর ট্যান থিটার মধ্যে একটা রিলেশান, তাহলে আমরা জানি, আমরা কি জানি না সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। এবার দেখো সেক থিটার মান তোমার কত বেরিয়েছে x/3, তাহলে এখানে বসিয়ে দাও x/3 তার স্কোয়ার মাইনাস ট্যান থিটার মান বেরিয়েছে y/4 তার স্কোয়ার ইকুয়ালস টু 1, এটা 4, হ্যাঁ y/4, এটা একটু হেজি হয়ে গেছে, এটা y/4 আছে। তো আনসারটা তাহলে আমার কি দাঁড়াচ্ছে, আমার আনসারটা দাঁড়াচ্ছে x²/3² মানে 9 মাইনাস y²/4² মান হচ্ছে 16 ইকুয়ালস টু 1। তাহলে দেখো এখানে এক্স আর ওয়াইয়ের মধ্যে একটা এক্স থিটা বর্জিত একটা রিলেশান পেলাম, তাহলে এটাই হচ্ছে এক্স ও ওয়াইয়ের মধ্যে থিটা বর্জিত সম্পর্ক। তাহলে আমরা কি লিখব, ইহাই এক্স ও ওয়াইয়ের মধ্যে নির্ণেয় থিটা বর্জিত সম্পর্ক, নির্ণেয় থিটা বর্জিত সম্পর্ক। তাহলে খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই টাইপের প্রশ্ন তোমাদের আসবে, হয়তো তোমাদের টার্মগুলো এক থাকবে না, বাট যে টাইপগুলো আছে প্রায় সেম থাকবে। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে 8টি ইম্পর্টেন্ট অঙ্ক করে দেখালাম। এরকম আমার চ্যানেলে যে প্লেলিস্ট আছে মিশন মাধ্যমিক 2026, সেই প্লেলিস্টে পর তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ছোট ছোট ভিডিও আসবে, এবং সেই অঙ্কগুলো যেগুলো থাকবে তোমাদের মাধ্যমিক 2026-এর জন্য খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তাই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, তোমরা এই ধরনের আরও ভিডিও অবশ্যই পাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, আর সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। পরবর্তী ভিডিওতে আবার পরবর্তী অঙ্ক নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আজ এই ভিডিওতে এই পর্যন্তই থাক।